রাজপথের সোনালী ফসল, বারবার কারা নির্যাতিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, ঢাকা ৮ আসনের মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব মির্জা আব্বাস ভাইয়ের আস্থাভাজন হাতিয়ার ১৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সফল সভাপতি, পল্টন থানা যুবদলের সাবেক সহ সভাপতি ও বর্তমান পল্টন থানা যুবদলের আহ্বায়ক প্রার্থী মিজানুর রহমান টিপু ভাইকে হাসিনার মিথ্যে ৬৭ মামলা ও ৩টি মামলায় ৯ বছর সাজা মাথায় নিয়ে রাজপথে সাহসী নেতৃত্ব দিয়েছিলেন এবং দলের নির্দেশে চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। অথচ তারই বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের দালালেরা। চাঁদাবাজি করে টিপু ভাই এখানে বিলাল ভাই, টিপু ভাই, হাসান ভাইহারা এখানে চাঁদাবাজি নিষেধ করে কাউকে করে 10 টাকা দিতে নিষেধ বলছে, কাউকে 10 টাকা দিবা না। এটা তাহলে যদি কেউ বলে থাকে মিথ্যা কথা বলছে। মিজানুর রহমান টিপু ভাই পল্টনের মধ্যে আমাদের হাইটে বলে গেছে কাউকে 10 টাকা চাঁদা দিবা না। মিজানুর রহমান টিপু ভাই, বিলাল ভাই, হাসান ভাই তারা সব দোকানদার কাপড় বলে দিচ্ছে কাউকে 10 টাকা চাঁদা দিবা না। যদি কিছু বলে আমার কাছে জানাইবা, আমি এটা প্রতিবাদ করবো। যারা মিথ্যা অবশ্যই করছে তারা শাস্তি করার আইনের হাতে নেওয়া উচিত। যারা মিথ্যা অভিযোগ চাঁদা দেয় কোনোদিন আসেন আর বলছে যে তারা কাউকে দিবা না, ডাইরেক্ট বলে যে বিলাল ভাই 1 টাকা কাউকে দিবা না, 1 টাকা কাউকে দিবা না। শুধু আমায় না, এখানে সব দোকানদার এটা বলে দিচ্ছি। আইনের শাস্তি করি যারা করে। মিজানুর রহমান টিপু ভাই কখনো এই এলাকায় কাউকে কোনো চাঁদার জন্য নিষেধ করছে, কিন্তু কখনো বলে না 10 টাকা দিতে দিবে। ধন্যবাদ আপনাকে। এরা যদি মিজানুর রহমান টিপু ভাইয়ের জন্য কারো সহায়তা করে, এটা মিথ্যা কথা, কোনো না। মিজানুর রহমান টিপু ভাই চাঁদাবাজির বিপক্ষে নাম ভাঙাইয়া আমাদের কাছে আসে, এইটুকু আমি দিতে পারি যে আমাদের কাছে কেউ এখন চাঁদার জন্য আসে না। এটা আসলে কি একটা ইয়ের উপরে এইভাবে করা ঠিক না। একজন মানুষের হেনস্থা করা বা একটা দলের হেনস্থা করা এইভাবে ঠিক না। আপাতত 3 থেকে 4 মাস হলো, আর এই পরিবহনের ব্যবসাটা অনেক দীর্ঘদিনের। কেউ তো আসেই নেই, তারপর চাঁদা দিন। আমাদের তরফ থেকে বলতে পারি যে এইটা 100% ভিত্তিহীন। কোনো এই ধরনের আমরা কোনো নজির পাই না। এই মিথ্যাবাদীদের কঠিন শাস্তি হওয়া উচিত, এটা আমাদের তরফ থেকে আমরা বলব। আমার মনে হয় এগুলা সমাজ থেকে দূর হয়ে যাবে, ভালো মেসেজ আসবে, ভালো পরিবেশ গড়বে। এখানে তো আমাদের এরকম কোনো কিছু হয় না, অন্য এলাকা হইতে পারে, আমাদের এখানে এরকম কোনো কিছু আমাদের চাঁদা মুক্ত। চাঁদা তো নিতে আসে নাকি তা বলতে পারবো না, আমি জানি এইটুকুই। আমি যেখানে দোকান দিচ্ছি আমি কেউ দিও না বা কেউ নিতে আসে। আওয়ামী লীগের সরকার সময় যা ছিল তো ওটা তো জানি সবাই জানে। আচ্ছা, তো সরকার পরবর্তীর পরে আর এখানে আপনাদের চাঁদাবাজি নাই, আর এই নামগুলো উঠে আসতেছে, এই লোকরা কোনো চাঁদা নেয়নি। না, টিপু ভাই বলে গেছে যে ঘুরে চাঁদা দিলে তারা বাইন্দে রাখবেন, বাইন্দে আমার খবর দিবেন, আমি তাদের বিচার করব। যে টিপু ভাই বলে গেছে যে যদি কোনো চাঁদা চায় এখানে তাহলে বাইন্দে এখানে রাখবেন, নিজেরা সাহিত্য করে বাইন্দে আমার খবর দিবেন, আমরা এসব বলছে যে কাউকে চাঁদাবাজি ছেড়ে দিবেন না, যদি আসে তাকে এখানে আটকা বাইন্দা রেখে আমাদেরকে খবর দিচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানানো ষড়যন্ত্র। আমরা চাঁদা দিয়ে কাউকে চাঁদা দিয়ে আমরা না, এটা করলে ভুল হবে। কারণ উপরে একজন আছে বুঝলেন, নিচে মাটি, মিথ্যা কথা করে লাভ নাই। কিন্তু কোচ চাঁদা নেয় না, তাকে আমরা চাঁদা দিয়ে আমার মনে হয় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, ভালো ভালো করে। তো মাশাআল্লাহ আমরা বিগত দিন আগের তাকে আমরা চিনি, সে আমাকে কোনো সমস্যা হলে তাকে ডাকি আমরা, সে উপস্থিত হয়ে রহমান দ্বীপ। অনেক শাস্তি হবে, অনেক শাস্তি হবে। কেউ চাঁদের নেতা আসে না বুঝলেন। শেখ হাসিনা যাওয়ার পরে থেকে এগুলো তার কেউ চাঁদার লিগে আসে না, কেউ টাকার লিগে আসে না। কেউ যে যদি অভিযোগ দিয়ে থাকে তার বিচার হবো। আমাদের কাছে কেউ 10টি পয়সা লাগে আসেও নাই, আরো বরংস এই কিছু পোলা বাইন আছে টিপুর সাথে চলে, ওরা আমার ঘরে আরো আইলা বইলা দেয় যদি কেউ এসে চায় তাইলে আমার ঘরে লোকটা আটকে রেখে আমার ঘরে খবর দিচ্ছে। ওরা আরো আসলে বইলে দেয়। এই বেল্লাল আছে, তারপরে দিয়া ওই যে আলম আছে, এগুলাই আরো বইলা দেয় আর কি। এটা তো জঘন্যতম খারাপ। এগুলা তো ওই যে সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, দেশে সৃষ্টি করা, আর আমাদেরও ক্ষতি করা। আমরা তো এখানে ফুটপাতে বৈশা একটা দোকানে 3জন 4 জনের ফ্যামিলি চলে, আমাকে ফ্যামিলিগুলার মানে উপরে নির্যাতন করা এইটা করাতে ইয়ার পরে আমাদের উপরে আইব চাপ, আমরা উঠে তো আমরা উঠতে গেলে আমরা 2-3টা ফ্যামিলি আমাদের ক্ষতি হয়ে যেতে আছে না। এইগুলা কিন্তু পুরাটা মিথ্যা। আর এই যে সমস্ত মিথ্যা এগুলা এই কারণে টিউবওয়েলের লোকেরা বলছে
যে ধৈর্য সাথে সাথে আটকাইয়া ইয়ার পরে আমাকে খবর দিবা, তারপরে আমগোটা আমরা দেখব। আর এক জঘন্যতম অপরাধ